ইথান ফিরে এসেছিল, কিন্তু সে আর আগের সেই ইথান ছিল না। তার চোখে পরিচিত কমলতা ছিল, কিন্তু আরিয়ানাকে দেখে সে উষ্ণতা একসময় ফুটে উঠল। সেটা যেন কোথাও হারিয়ে গিয়েছিল। আরিয়ানা বুঝতে পারছিল এই মানুষটা তার খুব কাছের, কিন্তু তার কাছে সে এখন শুধু এক অচেনা মুখ। পরের কয়েকদিন ইথান প্রায় আরিয়ানার বাড়িতে আসত। সে চেষ্টা করেছিল নিজের হারানো সময়গুলো বুঝতে। একদিন বিকেলে তারা দুজন বসেছিল সেই পুরনো মেপল গাছের নিচে। বাতাসে শুকনো পাতা উড়ছিল, ঠিক যেমনটা 3 বছর আগে উড়ত। ইথান ধীরে বলল, তুমি কি আমাকে আগে থেকেই চিনতে? আরিয়ানা একটু থেমে হেসে বলল, হ্যাঁ, আমরা আগে বন্ধু ছিলাম। সে ইচ্ছে করেই বন্ধু শব্দটা বেছে নিয়েছিল, কারণ ভালোবাসা শব্দটা বলার মতো সাহস তার ছিল না। সেই দিন রাতে ঘুম আসছিল না আরিয়ানার। সে আলমারির ভেতর থেকে একটা ছোট্ট কাঠের বাক্স বের করল। ভেতরে ছিল ইথানের লেখা শত শত চিঠি। সে একটা চিঠি খুলে পড়তে শুরু করল। Ariana, today I say as now for the first time. It was beautiful, but not as beautiful as the way you laugh when you read a funny line from your books. আরিয়ানার চোখ ভিজে উঠল। সে ফিসফিস করে বলল, তুমি এসব কিছুই মনে রাখো না, তাই না? পরদিন ইথান আবার এলো। তারা একসাথে চা খাচ্ছিল। হঠাৎ ইথান বলল, তোমার ঘরে ঢুকলেই একটা অদ্ভুত অনুভূতি হয়, যেন আমি আগে এখানে ছিলাম। আরিয়ানা একটু চমকে উঠল। হয়তো ছিলে, সে মৃদু হেসে বলল। ইথান জানালার দিকে তাকিয়ে বলল, এই জানালাটা খুব পরিচিত লাগে। এই প্রথমবার আরিয়ানার মনে একটু আশার আলো জ্বলে উঠল। হয়তো সব স্মৃতি হারায় না। একদিন আরিয়ানা সাহস করে বলল, চলো আমি তোমাকে একটা জায়গা দেখাই। তারা নদীর ধারে সেই পুরনো বেঞ্চে গিয়ে বসে। সূর্য তখন ধীরে ধীরে ডুবে যাচ্ছিল। ইথান চারপাশে তাকিয়ে বলল, এই জায়গাটা খুব শান্ত। মনে হচ্ছে এখানে অনেক সময় কাটিয়েছি। আরিয়ানার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। হ্যাঁ, সে শুধু এতটুকুই বলল। দিন যেতে যেতে ইথান আবার আরিয়ানার প্রতি আকৃষ্ট হতে শুরু করল। সে বুঝতে পারছিল না কেন, কিন্তু আরিয়ানার কাছে থাকলে তার মনটা হালকা হয়ে যেত। একদিন সে বলল, আমি জানি না কেন, কিন্তু তোমাকে না দেখলে দিনটা অসম্পূর্ণ লাগে। আরিয়ানা চুপ করেছিল, তার চোখে জল, কিন্তু ঠোঁটে হাসি। সে মনে মনে বলল, তুমি আবারও একইভাবে আমার প্রেমে পড়ছ, কিন্তু তুমি জানো না তুমি আগেও পড়েছিলে। এক রাতে ইথান এক অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল আকাশে ভাসছে অসংখ্য লণ্ঠন, আর সে কারো হাত ধরে দাঁড়িয়ে আছে। পরদিন সে আরিয়ানাকে বলল, আমি গত রাতে একটা মেয়েকে স্বপ্ন দেখেছি। তার মুখ পরিষ্কার না, কিন্তু মনে হচ্ছিল সে খুব পরিচিত। আরিয়ানার হাত কেঁপে উঠল। তারপর সে ধীরে জিজ্ঞেস করল। সে হাসছিল, আর আমি তাকে বলছিলাম আমি তাকে ভালোবাসি। আরিয়ানার বুকটা হাহাকার করে উঠল, কারণ সে জানতো ওইটা কোনো স্বপ্ন না, ওইটা তাদের অতীত। সেদিন রাতে আরিয়ানা আয়নার সামনে দাঁড়িয়েছিল। সে নিজেকেই প্রশ্ন করেছিল, আমি কি তাকে সব বলবো? যদি বলে তাহলে ইথান হয়তো অপরাধ বোধে ভেঙে পড়বে। যদি না বলে তাহলে সে সারা জীবন অজানা সত্য নিয়ে বেঁচে থাকবে। শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নিল, ভালোবাসা মানে কাউকে কষ্ট না দেওয়া। একদিন সন্ধ্যায় ঠিক আগের মতোই তারা জানালার পাশে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিল। ইথান হঠাৎ বলল, আরিয়ানা, আমি হয়তো পাগল শোনাবো, কিন্তু মনে হচ্ছে আমি তোমার প্রেমে পড়েছি। এই কথাটা শুনে আরিয়ানা চোখ বন্ধ করল।
তার গাল বেয়ে নীরব অশ্র গড়িয়ে পড়ল। 3 বছর আগে একই মানুষ, একই সূর্যাস্ত, একই স্বীকারোক্তি। Some people fall in love only once in their life, but I am watching the same person fall in love with me for the second time. কিন্তু তার হৃদয়ের গভীরে একটা ভয় লুকিয়েছিল। যদি একদিন সে সব সত্য জেনে যায়, তাহলে কি সে আবারও তাকে বেছে নিবে?